একটা ছাত্র সে এইচএসসি পরীক্ষা দিবে অথবা এসএসসি পরীক্ষা দিবে, তার জন্য 2 বছর আগ থেকে সে প্রস্তুতি নেয় যে কিভাবে সে পড়াশোনা করলে কিভাবে সে পরীক্ষায় পাশ করতে পারবে, পরীক্ষায় ভালো নাম্বার অর্জন করতে পারবে। তার জন্য সে কি করে, সে প্রাইভেট করে, কোচিং করে, রেগুলার ক্লাস করে, অনেক কিছু করে। কারণ এটা হলো একটা দুনিয়াবি পরীক্ষা। আমরা যখন দুনিয়াতে পরীক্ষা দিই, যদি আমরা একবার পাস না করতে পারি, তাহলে আমরা দ্বিতীয়বার আবার সুযোগ পাই যে আমরা আরেকবার যদি আমরা ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিই, তাহলে ইনশাল্লাহ আমরা আবার পাস করতে পারব। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, আপনারা যখন আপনারা এই দুনিয়ার জন্য অনেক কিছু করতে পারেন, কোচিং করতে পারেন, প্রাইভেট পড়তে পারেন, তাহলে ভাই একবার ভাবুন তো, যদি আপনি আজ সকালে মারা যান, তাহলে আপনার জানাজা হয়ে যাবে বাদ আসর, আসরের পর আপনার জানাজা হয়ে যাবে। তখন আপনি যখন কবরে যাবেন, যখন আপনাকে কবরে প্রশ্ন করা হবে, তখন যদি আপনি প্রশ্ন না পারেন, তাহলে আপনার অবস্থা কেমন হবে? এবং এটা তো দুনিয়া না যে আপনি দুনিয়ার মধ্যে আপনি একবার পরীক্ষায় ফেল করলে তারপর আবার সুযোগ দেওয়া হবে, কিন্তু ভাই কবরে তো এই সুযোগ আর দেওয়া হবে না। তার জন্য আমি আমার মুসলমান ভাইদেরকে বলতেছি, ভাইয়েরা আপনারা যারা এখন বুঝতেছেন যে এখনো আমরা যুবক, 18 বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, তারা আমরা মনে করি যে আমরা এখনো তো আমরা যুবক, এখন কেন আমরা নামাজ পড়বো? কিন্তু ভাইয়েরা, আজকে যদি আপনি মারা যান, আমাদের মৃত্যু কখন আসবে, কখন মৃত্যু চলে আসবে আপনি নিজেও বলতে পারবেন না। আপনার মতো কত ছেলে আজ খবরবাসী হয়ে গেছে, কিন্তু আপনি মনে মনে ভাবতেছেন যে আমি আজকে নামাজ পড়বো না, আমি নামাজ পড়বো যখন বৃদ্ধ হবে, যখন 50 বছর হবে, যখন 55 বছর হবে, তখন আমি নামাজ পড়বো। কিন্তু ভাই, এত সময় আপনি বাচ্চার কি কোনো গ্যারান্টি আছে? তাহলে দিনী ভাই এবং মুসলমান ভাইয়েরা, আপনারা এগুলো একটু চিন্তা করবেন। এবং আমরা যে কবরে যাব, কবরের সামানা কি হবে, কিভাবে আমরা কবরের সামানা জোগাড় করব, এগুলার প্রতি একটু আপনারা আগ্রহী হয়ে আপনারা সবসময় নামাজ, 5 ওয়াক্ত নামাজটা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত আপনাকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে।